এখন কিন্তু মোটামুটিভাবে মোবাইল দিয়ে সবাই ভিডিও করতে পারেন। ভিডিওগুলো কিভাবে প্রফেশনাল এডিটিং করতে হয় এটাই আপনারা অনেকে জানেন না। আবার অনেকের একটা ভাবনা থাকে হয়তো নর্মাল মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করা যায় না, লক্ষ লক্ষ টাকার কম্পিউটার লাগে, ঠিক না? না ভাই, লক্ষ লক্ষ টাকার কম্পিউটার লাগবে না, হাতের নর্মাল মোবাইলটা দিয়েই প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন। ফেসবুকের ভিডিও, ইউটিউবের ভিডিও, টিকটকের ভিডিও, সকল সাইটের ভিডিও একটা অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করতে পারবেন, তাও আবার মোবাইল দিয়ে। আপনি কিন্তু ভিডিও এডিটিং করার জন্য কোনো কোর্স নিতে হবে না, মোবাইল দিয়েই পারবেন। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। আমি স্ক্রিনে চলে আসলাম। প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার স্মার্টফোনে। এই যে দেখুন, গুগল প্লে স্টোরে চলে আসলাম। টিকটকের ভিডিও, ফেসবুকের ভিডিও এবং ইউটিউবের ভিডিও একটা অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করতে পারবেন। সার্চ বক্সে লিখতে হবে ইনশুট। এই যে দেখুন, আমি ইনশুট লিখে দিলাম। লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে, লোগোটা দেখুন। আর আপনারা যারা প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে চান তাহলে গুগল ক্রোম থেকে ডাউনলোড করলেই হবে। আমি অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি। ওপেনে টাচ করে দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন ওকে লেখা আছে, আমরা ওকেতে টাচ করে দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে এগ্রিতে চলে আসলাম। এগ্রিতে আসার সাথে সাথেই যেহেতু আমরা ভিডিও এডিটিং করব, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আপনি কিন্তু প্রফেশনাল এডিটিং করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে, যে কোনো সাইজের ভিডিও এবং যে কোনো সাইটের ভিডিও। এই যে দেখুন, আমি ভিডিওতে টাচ করে দিলাম। প্রথম অবস্থায় অ্যালাউ চাচ্ছে, আমি অ্যালাউতে টাচ করে দিব। যেই ভিডিওটা আপনি এডিটিং করতে চান এখান থেকে সিলেক্ট করবেন। আপনার গ্যালারিটা কিন্তু চলে আসলো। তারপরে এখানে দেখুন ভিডিও আছে, ফটো আছে। যেহেতু আমরা ভিডিও এডিটিং করব, ভিডিওতে টাচ করে রাখবেন, সকল ভিডিও এখানে চলে আসবে। যেই ভিডিওটাকে আপনি এডিটিং করতে চান ভিডিওটার উপরে ট্যাপ দিবেন। ধরুন আমি এই ভিডিওটাকে এডিটিং করব, ট্যাপ দেওয়ার সাথে সাথে নিচে টিকমার চলে আসছে, টিকমারে চলে আসব। আপনি নেক্সটে চলে আসবেন, ওকেতে ট্যাপ দিবেন। প্রথম অবস্থায় এই অপশনগুলো দেখাবে, দ্বিতীয়বার যখন অ্যাপ্লিকেশনটা দিয়ে ভিডিও এডিটিং করবেন আর দেখাবে না। এখন ভিডিও সাইজ নিতে হবে। যে ভিডিওটা আপনি এডিটিং করতেছেন কোথায় আপলোড দিবেন, ইউটিউবে, টিকটকে নাকি ফেসবুকে? এই যে দেখুন এখানে একটা অপশন আছে, যদি এই অপশনটাতে ট্যাপ দেন তাহলে সাইজ সিলেক্ট করতে পারেন। এই যে দেখুন ফেসবুক সাইজ, ইউটিউব সাইজ এবং টিকটক সাইজ। ভিডিওটা কিন্তু এরকমভাবে ছোট বড় করতে পারেন। এই যে দেখুন আমি টিকটক সাইজ একদম ফুল দিয়ে দিলাম। ঠিক এরকমভাবে সাইজ নিতে পারেন। তো যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিওটা এডিটিং করবো, যে দেখুন আমি ইউটিউবে টাচ করে দিলাম, ইউটিউব সাইজ নিব। নেওয়ার সাথে সাথে এখানে টিকমার একটা অপশন আছে, টিকমারে চলে আসবেন। এই যে দেখুন ভিডিওটা এখানে চলে আসলো, আমি প্লে করে দিচ্ছি। এখন প্রথম আমরা কি করব, স্কিপ শিখব। যে আপনি ভিডিওতে যখন ভুল করেন, কথার মধ্যে ভুল হয়, এই ভুলগুলো কিভাবে ভিডিও থেকে তুলতে হয়, কিভাবে কাট করতে হয়, এটা প্রথম দেখাচ্ছি। এই দেখুন আমি টাচ করে দিলাম নতুন ফেসবুক পেজে এবং এই যে দেখুন এখানে কিন্তু আমার একটা ভুল হয়েছে, ঠিক না? এই ভুলটা আমি কেটে দিব। প্রথম যে ভুলটা করেছিলাম ভিডিও থেকে তুলে নিব, কারণ ভুলের সাথে তো আমি আর ভিডিও আপলোড দিব না, ঠিক না? আমার যেই ভিডিওটা আপনারা দেখতেছেন এখানেও কিন্তু আমি ভুল করছি, স্কিপ করছি, ওইগুলাও কিন্তু ঠিক এরকমভাবে আমি তুলে নিচ্ছি। তো এই যে দেখুন আমি এই যে এইখানে আমি ভুল করেছিলাম। এই যে দেখুন মাঝামাঝি একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারটা কিন্তু একদম মিডলে থাকতে হবে। তো আমি এই পাশের ভিডিওটা কেটে দিব। কাটার জন্য এখানে দেখুন একটা অপশন আছে, স্প্লিট নামে একটা অপশন, এই অপশনটাতে টাচ করে দিবেন। এই যে দেখুন আমি টাচ করে দিলাম, ভিডিওটা দুইটা খণ্ড হয়ে গেল। এখন এখান থেকে আমি প্রথম পার্ট কেটে দিব। এই যে দেখুন প্রথম পার্টের উপর টাচ করে দিলাম। তারপর এই যে ডিলেট আইকনটা চলে আসছে, ডিলেট আইকনটাতে ট্যাপ দিবেন। এই যে দেখুন ডিলেট হয়ে গেল। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাচ্ছি ভুলটা আর আছে কিনা। এই যে দেখুন ফেসবুক পেজে এবং ভুলটা কিন্তু নেই, ঠিক না? ঠিক এরকম ভাবে মাঝখানেও যদি আপনি কোনো ভুল করেন, মাঝখান থেকে কিভাবে ভিডিওটা কাট করে তুলে নেবেন এটাও দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক একইভাবে যেইখানে ভুল করবেন, এই দেখুন মাঝখানে কিন্তু একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারটা মিডলে থাকতে হবে। মিডলে থাকার পরে ঠিক একইভাবে এখানে স্প্লিটে টাচ করে দিবেন। এই দেখুন টাচ করে দিলাম, এইখানেও কিন্তু দুইটা পার্ট হয়ে গেল। এখন কোন সাইড থেকে আপনি ভিডিওটা তুলে নেবেন এই সাইডটা সিলেক্ট করতে হবে। যে দেখুন আমি এই সাইড থেকে তুলবো। এই দেখুন ঠিক একইভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করার এই বিষয়টা আমি তুলে নিব। এই দেখুন স্প্লিটে টাচ করে দিলাম। এই দেখুন আমি টাচ করে দিলাম। এখন তিনটা পার্ট হয়েছে ভিডিওটা। এই যে দেখুন এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। এখন মাঝখানের পার্ট আমি তুলে নিব। ঠিক একইভাবে ডিলেট আইকনে টাচ করে দিলাম। এই যে দেখুন মাঝখানের পার্ট তুলে নিলাম, এইখানে একটা পার্ট এবং এইখানে একটা পার্ট, দুইটা পার্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে স্কিপগুলো কাট করতে হয়। এখন আপনাদেরকে দেখাবো, এইখানে তো আমি শুধু একটা ভিডিও নিলাম। আপনি যদি মানে মোবাইল দিয়ে ভিডিও করেন অথবা ক্যামেরা দিয়ে ভিডিও করেন, একাধিক ভিডিও করেন, একাধিক শ্যুট নিতে হয়, 3টা 4টা শ্যুট নিতে হয়, ঠিক না? তো একই সাথে কিভাবে প্লাস করবেন, একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও কিভাবে যোগ করবেন, প্লাস করবেন, এটা আপনাদেরকে দেখাচ্ছি। যদি ভিডিওটা আগে বসাইতে হয়, লেয়ারের পিছনে রাখবেন ভিডিও,
আর যদি ভিডিওর পিছনে আরেকটা ভিডিও বসাইতে হয় তাহলে এই ভিডিওটা টেনে লেয়ারটা একদম পিছনে নিয়ে আসবেন। তারপরে এই যে দেখুন প্লাস আইকনে টাচ করে দিবেন। প্লাস আইকনে টাচ করলে কিন্তু ভিডিওতে আবার যাইতে পারবেন। এই যে দেখুন আমি ভিডিওতে টাচ করে দিলাম, এইখান থেকে আমি আরেকটা ভিডিও নিতে পারবো। যে দেখুন এই ভিডিওটা ওই ভিডিওটার সাথে আমি প্লাস করতে পারবো। ভিডিওটার উপরে ট্যাপ দিবেন, তারপর টিক মারে চলে আসবেন। এই যে দেখুন আমি টিক মারে টাচ করে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও কিভাবে যোগ করতে হয়, প্লাস করতে হয়। এখন আপনাদেরকে দেখাবো একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও কিভাবে বসাতে হয়। এই যে আমার ভিডিওটা আপনারা দেখতেছেন, এইখান দিয়ে কিন্তু স্ক্রিন রেকর্ড চলতেছে, আমি এইখানে দেখাচ্ছি, ঠিক না? তো আমার ভিডিওটার উপরে আরেকটা স্ক্রিন রেকর্ড বসাইলাম। ঠিক একইভাবে আপনারা কিভাবে ভিডিওর উপরে ভিডিও বসাবেন, এর জন্য কি করতে হবে, আপনার ভিডিওটা লেয়ারের এই সাইডে রাখবেন। এই যে দেখুন লেয়ারটা কিন্তু এইটা, ঠিক না? তো আমি লেয়ারের এই সাইডে রাখলাম ভিডিওটা। এখন আপনি আরেকটা ভিডিও কিভাবে বসাবেন, উপরে দেখুন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এইখান থেকে দেখুন একটা অপশন আছে পিআইপি, এই পিপ অপশনটাতে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা ভিডিও চলে আসবে। ধরুন এখান থেকে আমি এই স্ক্রিন রেকর্ড বসাবো। যে দেখুন আমি স্ক্রিন রেকর্ড ভিডিওটার উপরে টাচ করে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে ওকেতে ট্যাপ দিবেন। এই যে দেখুন স্ক্রিন রেকর্ড ভিডিওটা এখানে চলে আসলো। আপনি এখান থেকে বড় করতে পারবেন। এই যে দেখুন এইখানে এই আইকনটাতে টাচ করে দিলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। এই যে দেখুন বড় হয়ে গেল। ঠিক এইভাবে আপনারা স্ক্রিনে বসিয়ে দিবেন, ঠিক আছে? এখন একটা ভিডিওর সাউন্ড কিন্তু রিমুভ করতে হবে। এখানে কিন্তু দুইটা ভিডিওর সাউন্ড যদি একসাথে দিয়ে রাখেন তাহলে কিন্তু ভিডিও সুন্দর লাগবে না। একটা ভিডিওর সাউন্ড আপনি কমিয়ে দিতে হবে আর কি, জিরোতে নিয়ে আসতে হবে। এটা কিভাবে করবেন, যেমন আমি এই ভিডিওটা বসাইলাম, এইখান থেকে আমরা কি করব, এই যে দেখুন ভলিউম একটা অপশন আছে, ভলিউমে চলে আসব। ভলিউমে টাচ করে দেওয়ার সাথে সাথে একদম জিরো করে দিলাম, ঠিক আছে? জিরো করে দেওয়ার সাথে সাথে টাচ করে দিব। এখন দেখুন আমি এইখানে দুইটা ভিডিও বসাইছি, ভিডিওর সাউন্ড আসবে একটা। এই যে দেখুন আমি ভিডিওটা প্লে করে শোনাচ্ছি, ঠিক আছে? একটা সাউন্ড রিমুভ করে দিলাম। এই যে দেখুন তারপরেও কিন্তু খুঁটিনাটি আর অনেক সেটিংস আছে। এখান থেকে আপনারা স্টিকার দিতে পারেন। তারপর সেইখান থেকে যে দেখুন টেক্সট লেখা আছে, টেক্সটে টাচ করলে কিন্তু আপনারা লিখতে পারেন, ভিডিওর উপরে লেখা দিতে পারেন টেক্সটের মাধ্যমে। তারপর ফিল্টার আছে, ফিল্টারে টাচ করে কিন্তু আপনার ভিডিওটা কালার করতে পারবেন, কালার গ্রেডিং করতে পারবেন কিন্তু এই অ্যাপ্লিকেশনটা দিয়েই, মানে অস্থির কালার করা যাবে অ্যাপ্লিকেশনটা দিয়ে। তারপর দেখাবো আমরা অনেকেই কিন্তু ভিডিও করার টাইমে ভয়েস দেই না, যেমন যারা ব্লগ করে অথবা কোনো কিছু দেখায়, ফুড রিভিউ, তারা কিন্তু আসলে মানে ভয়েস দিয়ে করেন, অনেক সময় ভয়েসটা মানে আলাদাভাবে অ্যাড করে। তো এটা কিভাবে করবেন, যেমন আমি এই ভিডিওতে ভয়েস দিছি, ঠিক না? আপনারা ভয়েসটা শুনতে পাচ্ছেন। আলাদাভাবে ভয়েস যদি দিতাম কিভাবে করতাম এই কাজটা, আমি কিন্তু সহজভাবে বিষয়গুলো বুঝাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ভয়েসটা এখান থেকে রিমুভ করে দিবেন। আমি মানে ভিডিওতে টাচ করে দিলাম, এখান থেকে একদম জিরো করে দিব। যে দেখুন জিরো করে দিলাম। এখন আমি ভিডিওটা প্লে করি, দেখুন কোনো সাউন্ড নেই, কোনো শব্দ নেই। এখন আলাদাভাবে ভয়েস কিভাবে দিবেন ভিডিওতে এটা দেখাই দিচ্ছি অ্যাপ্লিকেশনটা দিয়ে। এর জন্য কি করতে হবে, এইখানে দেখুন মিউজিক লেখা আছে, সরি এই যে দেখুন এইখানে মিউজিক লেখা আছে, আপনারা মিউজিকে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন রেকর্ড অপশনটা আছে, রেকর্ড, এই রেকর্ডে টাচ করতে হবে। 1 2 3 পর্যন্ত অ্যাড নেবে। এই দেখুন আপনারা কিন্তু ফেসবুকের ভিডিও দেখতে পারবেন, মানে ওই ভিডিওটার মতোই কিন্তু এখানে কথা বলতে হবে, ওই ভিডিওতে যা বলছিলেন অথবা যা দেখাইছিলেন। এই যে দেখুন রেকর্ড কিন্তু হচ্ছে, রেকর্ডে টাচ করার পরে টিক মারে ট্যাপ দিবেন। অলরেডি কিন্তু রেকর্ড হয়ে গেল, আপনাদেরকে দেখাচ্ছি আমি রেকর্ড হয়েছে কিনা, মানে রেকর্ডটা করতে পারলাম কিনা। দেখুন আপনারা কিন্তু ফেসবুকের ভিডিও, ঠিক আছে? আমি যেই কথাগুলো বলছিলাম। এখন গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি সবকিছু কমপ্লিট করার পরে ভিডিওটা গ্যালারিতে কিভাবে নেবেন এক্সপোর্ট করে, এটাও কিন্তু একটা জানার বিষয়, বোঝার বিষয়। আপনি এত কষ্ট করে এডিটিং করলেন, গ্যালারিতে নিতে পারলেন না। এখানে দেখুন সহজ, এই যে সেভে টাচ করবেন, তারপর হচ্ছে আপনি মানে এই যে 1080p আমি এখানে টাচ করে দিব। তারপর হচ্ছে এইখান থেকে আপনারা সেভে পুনরায় আবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে দেখুন সেভ হচ্ছে। এখানে 100% হলেই ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। ওইখান থেকে আপনি খুব সহজে ভিডিও আপলোড দিতে পারবেন ইউটিউবে অথবা ফেসবুকে অথবা টিকটকে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন, মানে যেই বিষয়গুলো আপনাদের জানার দরকার, যে ভিডিও এডিটিং করতে কি কি লাগে, কি কি করলে ভিডিওটা একটু প্রফেশনাল হয়, এই বিষয়গুলো কিন্তু আজকে আপনাদেরকে বললাম। তারপরেও আরও খুঁটিনাটি কাজ আছে, এইগুলো আমি দেখাইলাম না, কারণ ভিডিও এডিটিং করতে করতে আপনিও কিন্তু পারদর্শী হয়ে যাবেন। তারপরেও আপনারা কমেন্ট করবেন এই ভিডিওতে, আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে নেক্সট ভিডিও এডিটিং নিয়ে আমি ভিডিও বানাবো। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।